হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ তোমাদের সাথে আমি ক্লাস 10-এর সরল সুদ কষা অধ্যায়ের কিছু এমসিকিউ টাইপ কোশ্চেন দেখাবো এবং সেগুলো সলভ করে দেখাবো তোমাদের সাথে। সেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং খুবই হেল্পফুল। তাহলে আমাদের প্রথম কোশ্চেনটি কি? X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের X বছরের সুদ X টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে? অপশন দেওয়া আছে। অপশন এতে কি আছে? X টাকা। অপশন বি 100x টাকা, সি 100/x টাকা, ডি 100/x স্কোয়ার টাকা। তাহলে উত্তরটা কি হবে? চলো আমরা করে দেখি। আমরা জানি I equals to PTR/100, যেখানে I equals to মোট সুদ, P equals to আসল বা মূলধন, একই কথা। T equals to সময় অবশ্যই বছরে হবে। R equals to সুদের হার। তাহলে এখানে মোট সুদ কত দেওয়া আছে? মোট সুদ X টাকা। আসল জানা নেই, আসল তাহলে আমরা P রেখে দিই। সময় হলো আমাদের X বছর আর সুদের হার X%। তাহলে অঙ্কটি সলভ করে দেখি। X বাদ চলে গেল, সুতরাং P equals to 100/x, এত টাকা। তাহলে আমাদের সঠিক উত্তরটি কি হবে? অপশন নাম্বার সি। বোঝা গেল? সেকেন্ড কোশ্চেনটি কি? R% সরল সুদের হারে কোনো মূলধন সুদে আসলে n গুণ হতে সময় লাগবে। অপশন এ 100n/r বছর, বি n-1 ইন্টু 100/r বছর, সি n-1 10/r বছর, ডি 10n/r বছর। চলো তাহলে অঙ্কটি করে দেখি। আমরা কি জানি? I equals to PTR/100। এই অধ্যায়ের মূল মন্ত্রই হলো I equals to PTR/100। এই সূত্রের উপর ডিপেন্ড করেই বেশিরভাগ অঙ্কগুলোই সলভ করা যাবে তোমাদের। এই সূত্রটি মানে খুব ভালো করে তোমরা মনে রাখবে। আর প্রত্যেকটা কি মানে I মানে কি, P মানে কি, T মানে কি, R মানে কি, এইসবও ভালো করে তোমাদের জানতে হবে। I কি? মোট সুদ, P হলো মূলধন বা আসল, T হলো সময়, R হলো সুদের হার। তাহলে এখানে কি বলছে? R% সরল সুদের হারে, অর্থাৎ সুদের হার R% আছে, ঠিক আছে। কোনো মূলধন সুদে আসলে n গুণ হতে সময় লাগবে। সুদে আসলে n গুণ, আসল যদি আমার P হয় তাহলে সুদে আসলে কত হবে? এখানে ধরি আসল ইকুয়ালস টু P, আসল কত? P। তাহলে সুদে আসলে কত হবে? সুদে আসলে n গুণ, অর্থাৎ PN বা NP, যাই হোক। তাহলে সুদ কত হবে? মোট সুদ হবে PN মাইনাস P কমন নিয়ে নিই, তাহলে n-1, ঠিক আছে। এটা হলো আমার মোট সুদ। তাহলে ফর্মুলাতে বসিয়ে দেই, বা I হলো P ইন্টু n-1। P মোট সুদ আমরা P রেখে দিয়েছি। সময় আমাদের জানা নেই, T রেখে দিলাম। আর বলেছে সুদের হার R%, ঠিক আছে, /100। তাহলে P বাদ চলে যাবে। তাহলে আমাদের কি বের করতে হবে? সময়। সুতরাং T ইকুয়ালস টু n-1 ইন্টু 100/r। বুঝতে পারলে? অবশ্যই বছরে হবে। তাহলে আমাদের কি হলো? সময় কত বেরোলো? n-1 100/r। তাহলে অপশন নাম্বার বি হলো আমাদের সঠিক উত্তর। তোমাদের আরেকটা কথা বলে রাখি, মানে সেম অঙ্ক যদি আসে, কিন্তু এখানে যেমন আমাদের সময় চেয়েছে, সুদের হার দেওয়া আছে, যদি অঙ্কে দেওয়া থাকে সময় দেওয়া থাকে, সুদের হার চায়, একদম সেম ফর্মুলা, সেম প্রসেস। শুধু এখানে আর বের করব, এখানে টি বসবে, টি এর জায়গায় আর বসবে, আর সুতরাং সুদের হার ওই অঙ্কে কি হবে? সুদের হার যখন বের করব, আর ইকুয়ালস টু n-1 ইন্টু 100/t, এত % হলো সুদের হার।
এটা এই অঙ্ক না, যদি অঙ্কটাকে একটু ঘুরিয়ে দেয়, অর্থাৎ আমাদের সুদের হার চায়, এখানে যেমন সময় চেয়েছে, সুদের হার যদি চাইতেই পারে, একদম সেম অঙ্ক আসবে সেটা তো বলছি না। সুদের হার কত যদি বের করতে পারে, একদম এন গুণ দিয়ে যদি বলে, একদম এই প্রসেসে যদি অঙ্কটা চায়, একদম এই উত্তরটাই হবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? ঘুরিয়ে দিতেই পারে। 3 নম্বর কোশ্চেনটি কি দেওয়া আছে দেখো, এক বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত? অপশন এ 12.5%, অপশন বি 25%, সি 10%, ডি 8.5%। চলো দেখি কি হয় সঠিক উত্তরটি। আমরা জানি I equals to PTR/100। এখানে কি দেওয়া আছে? সময় হলো 1 বছর। আসল আর সুদ আসলের অনুপাত দেওয়া আছে। আসল যদি 8 টাকা হয়, কি ধরি আসল যদি আমার 8 টাকা হয়, তাহলে সুদ আসল কত? 9 টাকা। তাহলে সুদ কত হবে? 1 টাকা। তাই কি না বলো? চলো তাহলে আমি মানগুলো বসিয়ে দিই। আয়ের জায়গায় আমি 1 লিখলাম। পি কত হবে? 8। টি হলো 1 আর 100। সুতরাং আর ইকুয়ালস টু 100/8। 4 দিয়ে কাটি, অবশ্যই পার্সেন্টেজ হবে। 25/2 মানে 12.5। তাহলে সঠিক উত্তরটি আমার এ অপশনটি হলো সঠিক উত্তর। বোঝা গেল? কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? এ 5%, বি 10%, সি 15%, ডি 20%। কি হবে? একই ফর্মুলা, আমরা জানি I equals to PTR/100। এখানে কি বলেছে? সময় দেওয়া আছে। সময় কত? 10 বছর। কি বলেছে? কোনো মূলধন দ্বিগুণ হবে, অর্থাৎ মূলধন যদি পি হয় তাহলে সুদ আসল কত হবে? 2p। তাহলে কি ধরি আসল কত? আসল যদি পি হয় তাহলে সুদ আসল হবে, সুদ আসল দ্বিগুণ অর্থাৎ 2p, অর্থাৎ সুদ কত হবে? 2p - p অর্থাৎ p। তাহলে আমি বসিয়ে দিই। I equals to, আয়ের মান কত? p, মূলধন p, সময় 10, সুদের হার জানা নেই, 100 কাটা গেল। সুতরাং আর ইকুয়ালস টু কত? 10%। সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার বি। এই অঙ্কটিকে কিন্তু আরেকভাবে করা যায়। দেখো তোমাদের আমি 2 নাম্বার কোশ্চেনে কি করিয়েছিলাম, একটা ফর্মুলা, ওটা কিন্তু একটা ফর্মুলা, শর্টকাট ফর্মুলা। যখন এমসিকিউ আসবে তোমরা পুরো অঙ্কটা করতে হবে না তোমাদের। এই অঙ্কটিকে আরেকটি উপায় করা যায়। দেখো আমি তোমাদের 2 নাম্বার কোশ্চেনে একটা ফর্মুলা লিখে দিয়েছি, কি n গুণ হলে, তাই তো? এখানে কি বলেছে? দ্বিগুণ হবে। তাহলে ওই ফর্মুলায় বসিয়ে দিলেও কিন্তু আমাদের উত্তরটি বেরিয়ে যাবে। কি বলেছিলাম? সুদের হার যখন বলেছিলাম তখন সুদের হারের ফর্মুলা কি ছিল? r ইকুয়ালস টু n - 1 ইন্টু 100/t। এটাই আমাদের ফর্মুলা ছিল। তাহলে এখানে কি n এর মান, n হলো 2 - 1 ইন্টু
100/t, সময় কত? 10। তাহলে সঠিক উত্তরটি কত হবে? 10। এই তো আমাদের একদম সংক্ষেপে হয়ে গেল উত্তরটি। সুদের হার 10%। কোশ্চেনটি কি? কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? অপশন এ 20 বছরে, বি 40 বছরে, সি 30 বছরে, ডি 50 বছরে। দেখি আমাদের সেই শর্টকাট ফর্মুলাটা তো আমাদের জানাই আছে। কি জানা আছে? সরল সুদের হার আর ইকুয়ালস টু n মাইনাস 1 100/t, তাই তো? এখানে n কত? n ইকুয়ালস টু 2, n ইকুয়ালস টু 2, t ইকুয়ালস টু 20 বছর। আর এর মান কত? আর এর মান আমাদের জানা নেই। n 2 মাইনাস 1 100/20, 0 0 কাটা 5, সুতরাং আর ইকুয়ালস টু 5%। ঠিক আছে, তাহলে এখন কি হলো? বলেছে ওই মূলধন 3 গুণ হবে। একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে। সুদের হার আমাদের বেরিয়ে গেল। তাহলে আবার বসাই, আবার আর ইকুয়ালস টু n মাইনাস 1 100/t, সুদের হার কত? 5, 3 গুণ, তাহলে n এর মান কত হবে? 3 মাইনাস 1 100/t, t equals to 2 into 100/5, 20, t equals to 40 বছর। তাহলে কি বেরোলো? 40 বছরে আমাদের ওই মূলধন ওই সরল সুদের হারে তোমার 3 গুণ হবে। তাহলে সঠিক উত্তরটি কি হবে? অপশন নাম্বার বি। বোঝা গেল? ভিডিওটি আর না বাড়িয়ে আজ এখানেই শেষ করলাম। তোমাদের কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। ধন্যবাদ।